রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমান হয়ে গেছো, নিচে নামো, খেজুরের দিকে চাইও না, বুড়িকে বাঁচাও। বুড়ির সামনে যখন রসুল গেলেন, বুড়িকে, বালক, আমার মায়ের মাপ নেওয়ার দরকার নাই, ইহুদির কাছে আমার দরখাস্তর দরকার নাই, বলো তুমি কে? কি হয়েছে মা? আমি কেন? না তুমি কে? তুমি গামগুলা ফালাইলা, এই যে দেখো এখনো মুক্তা হয়ে আছে। জুম ইসলামিক টিভি, দ্বীনের কথা বলে। পৃথিবীতে কোন মানুষের গাম পড়লে মুক্তা হয় আমার তো জানা নাই। এটা আমি জানছি, আমার মা থেকে শুনছি। আমার মা ছিল তৌরাতের ইনজিলের পড়নেওয়ালা। আমার মা বলছে, মেয়ে, আল্লাহর নবী একজন আসবে যার গাম হবে মিসকে আম্বরের চেয়ে গ্রান, আর গামগুলো যখন মাটিতে পড়বে, মাটি দণ্ড হইয়া নাচবে, নাচার সঙ্গে সঙ্গে আল্লাহ সেখানে কস্তরিয়ার, নাবি কস্তরিয়ার সেখানে মুক্ত বানিয়ে দিবে। তুমি কি সেই নবী? বলল, জি আমি সেই নবী, আমার নাম মুহাম্মদ। বুড়ি পাও দুরি করে, বাবা আগে আমারে মাফ করো, আগে আমারে মাফ করো, তোমার মাথার উপরে গাঁটটি দিছি, আগে আমারে মাফ করো, পরে বিচার হবে। বুড়ির হাত ধরে, মা কোনো মাপ নাই, কোনো মাপ নাই, আমি আল্লাহর আদেশ ছাড়া একটা কাজও করি না। আল্লাহ আমারে পাঠিয়েছে আপনার কাছে, গাঁটটি নিতে বলেছে আল্লাহ, আপনাকে ইহুদির কাছে আসতে বলেছে আল্লাহ। আল্লাহ জানে আমার এই আশার ভিতরে, গাঁটি নেওয়ার ভিতরে কতগুলা মানুষ মুসলমান হবে, কতগুলা অনাশ্চর্য জিনিস আশ্চর্য হয়ে যাবে, সেই দৃশ্য দেখাবার জন্য আল্লাহ আমারে পাঠিয়েছে। আমার কোনো কিচ্ছু নাই, আমার মাথার উপরে বসা আছে আমার রব। আমার রব বসা আছে, সেই নবী আমাদের নবী। জোরে বলে না কেন? সেই নবী বরকতওয়ালা নবী, আমাদের নবী, উম্মত উম্মত করে পাগল করনেওয়ালা নবী। ঠিক না বেরি বলুন না? আল্লাহ এক ধনী লোকের আল্লাহ স্বপ্নে দেখাইছে যে আমি গরিব। ধনী লোকের দিকে স্বপ্নে দেখাইছে যে অমুক আলী হোসেনের, মাওলানা আলী হোসেন সাহেবের উমরা করা। একবার, দুইবার, তিনবার কইছে উমরা করাইতো। এই বেটা বড় কিপটা, বড় কিপটা। আরেকবার, আরেকদিন কদিন উমরা করাইবি কি না ক না, তোরে খাইছি। খবর লে দেখে দে এই ফলের ব্যবসা করে, ওই লোক ফলের ব্যবসা করে। দেখো যে তুমি আমার লোকে কালকে মক্কা যাওয়ান লাগবো, উমরা করতে। কদে উমরা কি? আমি তো উমরাও বুঝি না, আমি নামাজই পড়ি না, মসজিদে চিনি না। আমার কাম ফল বিক্রি করা আর পরিবার পরিজন খাওয়ান দন গুমজন। কদি কারণ হয়ে আইলাম। আচ্ছা তুমি আমার উমরা নিতা কহ ল যাই। উমরা করাইতে গেছে, উমরা সমস্ত কাম সারিয়া বাড়ি যখন আইব, প্লেনে উঠবো, মক্কা থেকে বাইরেব, অন ফল ব্যাপারী কয়, ও মালিক আমার একটা অনুরোধ, মক্কাটা আইলা, উমরাও করাইলা, সব কিছু করাইলা, তবে একটা কাজ কি, আমার জীবনে আসতে পারি আর না পারি, 2 রাকাত নামাজ শেষবার মতো কাবায় পড়ে যাই। কাবায় পড়তে গেলেন নামাজ, প্রথম রাকাত নামাজ পড়লেন, দ্বিতীয় রাকাতের ভিতরে ঢুকিয়া উঠে না, ঘন্টা পার হয়ে যায় উঠে না, 3 ঘন্টা হয়ে যায় উঠে না, 4 ঘন্টা হয়ে যায় উঠে না। সহ্য না হয়ে গয়ে বেলা উঠোস না কেন? মরে গেছে। সিজদার ভিতরে মৃত্যু। ওই লাশ নিয়ে যখন দেশে আসলো, এই নামাজই পড়তো না, এলাকার লোকের জিজ্ঞাসা করছে লোকটা কেমন? লোকটা তো মসজিদও আইতো না, মসজিদও আইতো না, জুমা তো আইতো না, নেক কাম করতে দেখি নাই।
স্ত্রী জিজ্ঞাসা করছে তোমার স্বামী এক্সট্রা কোন কাম করে? আমার স্বামী একটা কাজও করতো, ফল বিক্রি করার পরে, সারাদিন ফল বিক্রি করার পরে ঘরের জন্য যে বাজার নিয়ে আসতো, পাশে একজন বিধবা নারী তার 4টা সন্তান নিয়ে স্বামী মারা গেছে, ঠিক আমার ঘরে যে বাজার, ওই ঘরের জন্য ওই বাজারটা আল্লাহর ওয়াস্তে দিতে আজকে 16 বছর দিয়ে আসতেছে। কত বছর? 16 বছর দিয়ে আসছে। এটাই আমার স্বামীর কাজ, অন্য কোনো কাজ আমি দেখি নাই। তাহাজ্জুদ দেখি নাই, আওয়াবিন দেখি নাই, ইশরাক দেখি নাই, ফরজ দেখি নাই, কিচ্ছু দেখি নাই। এই জিনিসটা ছিল ঠিক। আমার ঘরে যে তরকারি, ওই ঘরে ওই তরকারি, আমার ঘরে যেটা, ওই ঘরে ওইটা। 16 বছর ধরে খাওয়াইছেন। এখন ধনী লোকে কয় কারবার তো ওই জায়গায়, কারবার ওই জায়গায়। উনি তওবা করে কয় فَإِن تَابَ وَتَابَ لَكُمْ يَغْفِرُ اللَّهُ ذُنُوبَكُمْ وَإِذَا جَاءَكُمُ اللَّهُ আল্লাহ আমি জীবনে বহু বকলি করছি, তওবা করলাম। ফল ব্যাপারে যেমন করে এতিমদেরকে পালন করছে, এখন ফল ব্যাপারীও মারা গেল, এই পরিবারটা এতিম হইয়া গেল। 2 পরিবার আমি চালাবো, 1 পয়সাও নেব না। 41 দিন কষ্ট করে চালাবার পরে দুজাহানের বাচ্চা, রহমতের নবী, দয়াল নবী, পাগল নবী, উম্মতের উজান নবী আসিয়া ওই মালদার ধনির গলায় হাত বুলাইতে দেরি করেন নাই। সেই নবী চাই কি চাই না? জোরে, সেই নবী দরকার আছে কি নাই? যারা বলেন না তাদের মুখ খারাপ। মরবার আগে দাঁত সবগুলা পড়ি, খাইতে পারত না। রহমতুল নবী লাগবে কি লাগবে না? চাই কি চাই না? নবীর মিলাদ চলবে কি চলবে না? কিয়াম চলবে কি চলবে না? বাংলাদেশ থেকে নারায়ে রিসালাত চলবে কি চলবে না? আশিকদের ডাক একটাই, ইয়া রাসূলুল্লাহ। হাসরের ময়দানে সমস্ত মানুষ, আরে এখন না কিয়াম করো না, এখন রসুল ডাকো না, এখন ইয়া রাসূলুল্লাহ কও না। আবু জাহিলের মতো খারাপ, আবু লাহাবের মতো খারাপ, উতবার মতো খারাপ, সাইবার মতো খারাপ, আবু লাহাবের মতো খারাপ, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলার মতো খারাপ কেউ ছিল না। হাসরের ময়দানে ফেরাউন বলো, নমরুদ বলো, সাদ্দাত বলো, হারুন বলো, হামান বলো, কারুন বলো, সকলেই একটাই ডাক, একটাই ডাক। কিয়ামতের ময়দানে কোন কিতাবে লেখা, কিতাবের বাইরে নেসারউদ্দিন কথা বলে না। ওই ডাকটাই একটাই হবে, একটাই ডাক হাসরের মাঠ উজাল করবে। ওগো ইয়া রাসূলুল্লাহ ফি আনফুসানা, ইয়া রাসূলুল্লাহ ফি আনফুসানা, ইয়া রাসূলুল্লাহ ফি আনফুসানা, বাঁচান বাঁচান ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূল না কইয়া কেউ থাকতে পারবে না। ওই হাসরের ময়দানে কিয়াম হবে একটাই, ইয়া রাসূলুল্লাহ। আদম বলবে ইয়া রাসূলুল্লাহ, নূহ বলবে ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম বলবে ইয়া রাসূলুল্লাহ, মূসা বলবে ইয়া রাসূলুল্লাহ। এখনো প্রমাণ নাও। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর আমার রাসূলকে আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।